নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি বলতে এই একটু একটু করে ভালোর দিকে যাচ্ছি। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে না শরীরের মানে কি বলবো, শুধু যে পায়ে নিয়ে যন্ত্রণা সেটা না, একটা হয় না শরীরও ভীষণ একটা দুর্বল হয়ে পড়েছে। তো এদিকে সামনের হচ্ছে ছেলের এক্সাম, ভাগ্য ভালো ওর পাপার স্কুলটা এখন কদিন বন্ধ আছে। 1 জুন থেকে আমি কিভাবে যে সব ম্যানেজ করব আমি একদমই ভেবে মানে বুঝে উঠতেই পারছি না। জানি না কতটা কিভাবে ম্যানেজ হবে। আর ভিডিও বলতে আমি এখন তো নতুন ভিডিও সেরকম বানাতে পারছি না। ওই যে ঘুরতে গেছিলাম তখনকার কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি, তো ওগুলোই মাঝে মধ্যে শেয়ার করছি। আর এই যে সেদিন যেমন বাবুর বন্ধুর মারা এলো তখন একটা ভিডিও শেয়ার করলাম আজকে। তো এখন একটু এদিকে একটু সমস্যাগুলো হচ্ছে, একটু আপনারা কিছুদিন আমার সঙ্গে থাকুন, শরীরটা একটু ঠিক হয়ে যাক, তারপরে তো আবার ডেইলি যেমন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করতাম তেমনই করার সবসময় চেষ্টা করব। তো এই কদিন একটু সমস্যা হচ্ছে। পাটার অবস্থা আপনাদের এখন দেখায়, এই যে ওষুধ দেওয়া আছে এখন। তো সেলাইটা আগামীকাল কাটা হবে, এখনো সেলাইটা কাটা হয়নি, এই যে ওষুধ দিয়ে রেখেছি। এই অবস্থা নিয়েই কোনো রকমের কাজগুলো গোটাচ্ছি। তো সকাল সকাল উঠে আমি একটু রান্নাবান্না করে নিয়েছি। আর এখন সেরকম খুব একটা বেশি রান্না তো করতে পারি না, হালকা ফালকায় কিছু করি। আর মা ওখান থেকে বাড়ি থেকে কিছু কিছু খাবার পাঠিয়ে দেয়। তো মা আজকে একটু ছেলের জন্য মাংস পাঠিয়ে দিয়েছে, আর আমি একটু হালকাভাবে একটু ডাল একটু তরকারি রান্না করে রেখেছি। আপনারা তো জানেন যে আমার ছেলেকে আমি সেই আমার বাবার বাড়ি নিয়ে গিয়েই চুল কাটাতাম, কিন্তু এবার এমন এক পায়ের অবস্থা হয়েছে আর ওর চুল এত বড় বড় হয়ে গেছে যে স্কুল থেকে বারবার বলা হচ্ছে চুলটা কাটতে, যেহেতু ওদের স্কুলে না অনেক এগুলো রুলস মেনটেন করা হয় আর এগুলো বাচ্চাদের জন্য খুব প্রয়োজন। আর আমার পায়ের যেহেতু এরকম এক অবস্থা, তো আমার পক্ষে তো এখন আমার বাবার বাড়ি যাওয়া কোনো মতেই সম্ভব না। আর ওর এখন চুলটাও অনেক বড়, তাই আজকে ওর পাপা ওকে নিয়ে চলে এসেছে আমাদের এখানকারই একটা সেলুনে। সঙ্গে থাকুন, জানতে পারবেন যে সেলুনটা মালদার কোথায় অবস্থিত আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে মালদার 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতেই অবস্থিত এবং স্যামসাং কেয়ারের একদম কাছেই অবস্থিত। সেলুনটা সত্যি খুব ভালো, একদম শেষের সময় দেখলেই বুঝতে পারবেন। আর কিছু ছবি যেটা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম, আর শেষে চুল কাটার পর দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দরভাবে সেটিং করেছে। আর মাত্র কিন্তু 100 টাকা, যেটা কিন্তু সবচেয়ে ভালো, যে টাকার মূল্যটাও এরা খুব ভালোভাবে বোঝে। আর খুব সুন্দরভাবে আমার ছেলের চুলটাও কিন্তু কাটিং করেছে, যেহেতু আমার ছেলে কখনো সেই ওই যে আমার বাবার বাড়ির ছেলেটা ছাড়া অন্য কারো কাছে চুল কাটেনি। ও কিন্তু এখানে চুল কাটতে একদম আনকমফোর্টেবল ছিল প্রথমে। তো তারপরে যখন এখানেকার বিহেভিয়ার এত ভালো পেয়েছে এই দাদাটার, আর তারপরে চুল কেটে এসে আমাকে বাড়িতে এসেও খুব বলছিল যে মাম্মাম খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আরেকটা কথা কি বলুন তো, যে দেখুন একে আমার এরকম শারীরিক একটা সমস্যা, আর তারপরে হচ্ছে যে ছেলেরও প্রথম এইরকম একটা সেলুনে গেছে, তো ওর একটু বিহেভিয়ারটাও ভালো দরকার ছিল, চুলের স্টাইলটা। কারণ ছেলেদের তো আর এমন কোনো কিছু স্টাইল ওরা করতে পারে না, যেটুকুটা করতে পারে সেটা হচ্ছে এই চুলের স্টাইল। আর চুলটা বেশি বড়ও রাখা যায় না, যেহেতু স্কুলে ওদেরকে চুলটাকে খুব ছোটোর মধ্যে রেখেই সব কিছু মেনটেন করতে হয়, কিন্তু একদমই না কিছু স্টাইল করলেও তো সেটা ভালো লাগে না। তো সব মিলিয়ে মিশিয়ে ছেলের চুলের স্টাইলটা সত্যি খুব ভালো হয়েছে, আর দাদারা খুব ভালোভাবে চুলটা কেটে দিয়েছে। আপনারাও দেখুন, খুব ভালো লাগবে।
এই যে এবার দেখুন ছেলেকে কি সুন্দর লাগছে। এটা হচ্ছে হেয়ার ক্লাব, আর এটি একদম 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে অবস্থিত, স্যামসাং কেয়ারের একদম পাশে। তো আপনাদের জন্য এটাও শেয়ার করলাম। আর আমার ছেলের লুকসটা দেখুন, কি সুন্দর লুকস একদম বানিয়েছে। আর সত্যি খুব ভালো লাগছে, কারণ ছেলের ওখানে চুল কাটাটা একটা ইমোশনাল ব্যাপার ছিল, আর এখানকার যে ডিজাইনটা এরা করে দিয়েছে এটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে দেখুন একদম পুরো রাস্তাটার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো। বন্ধুরা, ছেলে চলে এসেছে চুল কেটে, আর এবার ছেলেকে পুরো ফ্রেশ করে স্নান করবে। যদিও এখন ও নিজে নিজেই স্নান করে নিতে পারে। বিশেষ করে আমার এই শরীর খারাপের পর থেকে না ও অনেকটা বেশি স্বাবলম্বী হয়ে গেছে। ওই যে ও দেখে আমাকে যে আমি ছাড়া ওকে কে এরকমভাবে করে দেবে। তো এই শরীর খারাপটাতে, এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ওর মধ্যেও প্রচুর চেঞ্জ দেখতে পাচ্ছি। আর যেটা হয় ঠিকই আছে, বাচ্চা মানুষ কখনো ইমোশনাল হয়ে পড়ে, কখনো আবার আমার খুব কেয়ার করে। তো মা হিসেবে আমার যতটুকুটা করা, আমরা তো আর চুপচাপ বসে থাকতে পারি না, সেটুকুটা অবশ্যই করি। আর ছেলেও নিজের মতো করছে। দেখা যাক আমার এই পরীক্ষাটা কতদিন যায়। আপনারা একটু প্রার্থনা করুন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি আমার ডেলি রুটিনে ফেরত আসতে পারি। কারণ আমার সব কিছু যেন মনে হচ্ছে একদম জাম্প হয়ে গেছে। একা হাতে আমার সব কাজ করা অভ্যেস, একা হাতে দৌড়াদৌড়ি করে ছেলেকে নিয়ে এদিক ওদিক দৌড়ানো অভ্যেস, বিকেলে হাঁটা অভ্যেস, সব যেন একটা ব্রেক লেগে গেছে। সব কিছুতেই একটা ব্রেক লেগে গেছে। তো জানি না এটা কতদিন পর্যন্ত এরকম চলবে। যেহেতু পায়ের ব্যাপার, তো বারবার না চাইতেও কিন্তু বারবার একটা চাপ পড়ে যাচ্ছে। এবার চাপ পড়ার জন্যই আমার একটু সমস্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এখানে ভিডিও শেষ করছি। যতটুকুটা পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্লিজ 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 সবাই সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো আসি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।